এখান থেকে বারুইপুর লোকাল একটাই চলে, সারাদিনে একটাই লোকাল চলে বারুইপুর লোকাল, সেটা হচ্ছে 6:30টার সময়, সন্ধ্যা 6:30টার সময়। এখন বাজে কটা? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ খুব সুন্দর ওয়েদার আছে, কারণ এই কদিন যতবার এখান থেকে কলকাতা থেকে বাড়ি ফিরেছি ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল। মানে এত পরিমাণে গরম লাগতো, সে মানে থাকা যেত না, মানে গরমে তো পুরো ঘামিয়ে একাকার কাণ্ড অবস্থা। তো আজকের কিন্তু ওয়েদারটা বেশ দারুণ আছে, দেখতে পাচ্ছি যে ওয়েদারটা বেশ সুন্দর আছে। আজকে রোদও তেমন নেই, এটা হচ্ছে রোড লাইট, রোদ নয়। খুব সুন্দর আছে গাড়ি, অতটা গরমও আজকের নেই, যদিও সকাল থেকে মেঘলা হয়েছিল, ভাবছিলাম যে বৃষ্টি হবে হয়তো, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা আজকের বেশ মোটামুটি ভালোই আছে। তো এখন এই অফিস থেকে বেরিয়েছি, এখান থেকে যাব এখন প্রিন্সেপ ঘাটের দিকে, কারণ আমাদের অফিস থেকে এখান থেকে কাছাকাছি স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট। সেখান থেকে হয়ে ডাইরেক্টলি আমাদের ট্রেন পাওয়া যায়, মানে সুভাষগ্রামের ট্রেন ডাইরেক্ট পাওয়া যায়। এতদিন তো আমি এটা জানতাম না, মানে জানতাম না বলতে ওরা সার্চ করা হয়নি আর কি, জানি কাছে স্টেশন আছে, কিন্তু আগে এটা জানতাম না যে এখান থেকে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় বলে। সারাদিনে একটাই মাত্র ট্রেন আছে, সেটা সন্ধ্যা 6:30টার সময়। এখন অলরেডি বেজে গেছে, অলরেডি 6:12 হয়ে গেছে। এখান থেকে আমাকে হাঁটতে হবে, আর দেরি করলে হবে না, মানে হয়ে গেছে প্রায় 6:12। এখান থেকে হেঁটে পৌঁছে যাবে আমাকে প্রিন্সেপঘাট স্টেশন। প্রিন্সেপঘাট স্টেশন থেকে হয়ে দেখি, চলো টিকিটটা ওখান থেকেই কেটে নেব, নাহলে মোবাইল থেকে অনলাইন থেকে কেটে নেবো। অনলাইন থেকে কাটলে ওখান থেকে ট্রেনের টিকিট 10 টাকা মাত্র, বেশি নয়। তো বেশি সময় লাগবে না, 10-15 মিনিট লাগে হাঁটতে। তো দেখি চলো, যদি এই ট্রেনটা কোনো কারণে মিস হয়ে যায়, আবার আমাকে সেই প্রিন্সেপঘাট স্টেশন থেকে এখানে হেস্টিং পর্যন্ত হেঁটে হেঁটে আসতে হবে। সেখান থেকে হেঁটে এসে আবার বাস ধরে যেতে হবে শিয়ালদা থেকে সুভাষগ্রাম। তো বেরোতে দেরি হয়ে গেল, মানে 5:45 নর্মালি আমি অফিস থেকে বেরিয়ে পড়ি। আজকের একটু দেরি হয়ে গেছে আর কি, মানে লাস্ট টাইমটা ফোন দেখছিলাম, তো ফোন দেখতে কখন 6টা বেজে গেছে বুঝতে পারিনি। তো চলো যাই স্টেশন পর্যন্ত, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। খুব শহরে হাঁটতে দম লেগে গেল। 6:19, 7 মিনিটে চলে আসছি, নাহলে দেরি হয়ে গেলে সমস্যা। এখন বেজে 6:19, মানে আর মাত্র 11 মিনিট পরে ট্রেন আছে। এটা হচ্ছে প্রিন্সেপঘাট স্টেশন, এখানে আর 11 মিনিট পরে মাত্র ট্রেন আছে। তো এখান থেকে টিকিট কাউন্টারটা একটু সামনে, তো এখান থেকে কিছুটা 2-5 মিনিট হাঁটলেই হচ্ছে টিকিট কাউন্টার থাকবে। মাত্র 10 টাকার টিকিট আমার এখান থেকে পর্যন্ত, সুভাষগ্রাম পর্যন্ত। কিন্তু এখানে একটু আমি পলিটিক্স করবো আর কি। পলিটিক্স বলতে, এখান থেকে আমি একটা স্টেশনের টিকিট কাটবো 5 টাকা দিয়ে, সেই স্টেশনের সেই টিকিট নিয়ে যাবো আমি সুভাষগ্রাম। তো চলো এখান থেকে টিকিট কাউন্টারের দিকে যাই, টিকিট কাউন্টারের দিকে গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসি আগে। আর বেশিক্ষণ সময় নেই, তাড়াতাড়ি হাঁটতে হবে। লাইন রয়েছে 3-4 জন। বালিগঞ্জ একটা প্ল্যাটফর্ম নাম্বার 2, অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 301। হয়ে গেছে টিকিট হয়ে গেছে। এখান থেকে টিকিট করেছি বালিগঞ্জ। আমাদের সুভাষগ্রাম স্টেশনে তো কোনো টিটির ব্যাপার নেই, তো সেই জন্য এই বালিগঞ্জের টিকিটটা, শুধু খালি টিকিটটা নিয়েছি, কারণ যাতে এখানে যদি কোনো কেউ ধরে তখন যাতে সমস্যায় পড়তে না হয়। তো এখান থেকে সুবিধা, যদিও 1.5 ঘন্টা টাইম লাগবে, 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু এখান থেকে সুবিধা, কারণ এখান থেকে ডাইরেক্টলি আমার একটা ট্রেনে হয়ে যাবে। বেকার আমাকে আবার 2টো ট্রেন আর ধরতে হবে না। এখান থেকে আমার অফিস থেকে যাও হেঁটে হেস্টিংস বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরে শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার যাও সুভাষগ্রামে, অনেক মানে করতে হয়। তারপরে সবথেকে বড় কথা, শিয়ালদা যাওয়ার জন্য বাস সঙ্গে পাওয়া যায় না, সেখানে আবার দাঁড়াতে হয় মিনিমাম আধা ঘন্টা মতো। তো তার জন্য এটা অনেক সুবিধা, মানে ফাস্ট ওয়ে আর কি। এখানটায় আগে ঘুরতে এসেছি, কিন্তু এই প্রিন্সেপঘাট স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেন কিন্তু হাওড়াও যায় না, আর ওদিকে হাওড়া বলতে বিবিডি বাগ যায়, কিন্তু ডাইরেক্ট হাওড়া পাবে না। এখান থেকে বারুইপুর লোকাল একটাই চলে, সারাদিনে একটাই লোকাল চলে বারুইপুর লোকাল, সেটা হচ্ছে 6:30টার সময়, সন্ধ্যা 6:30টার সময়। এখন বাজে কটা? অলরেডি 6:22 হয়ে গেছে, আর মাত্র 8 মিনিট পরে ট্রেন আছে। এবারে এতক্ষণ হেঁটে আসছি, তো সেই জন্য গরমটা ফিল হচ্ছে। এবারে ওদিকে তো পুরো গঙ্গা। ও ভাই, এবার গরমটা ফিল হচ্ছে, এতক্ষণ জোরে হেঁটে আসছি তো সেই জন্য গরমটা এবার ফিল হচ্ছে। সংখ্যা 301।
045 দাম বিবাদিবা পালারপুর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা অলরেডি ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, টুয়েলভ ট্রেনের অপেক্ষা। বিবাদিবা পালারপুর এই যে আমাদের ট্রেন ঢুকছে, এটা নয়, এই ট্রেনটা হচ্ছে ওদিকে যাওয়া, রানাঘাট যাওয়ার লোকাল, এটা নয়। আমাদের ট্রেন ঢুকছে, ওদিক থেকে ঢুকছে। ওই যে লাইটটা দেখা যাচ্ছে, ওই লাইটটা হচ্ছে আমাদের ট্রেন। আর ওই যে এই জায়গাটায় উঠে পড়ে। ট্রেনটা অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছ। এই যে ট্রেনটা এরকম ফাঁকা দেখছো, যদি কেউ, আমি ওপেন চ্যালেঞ্জ বলছি, যদি কেউ এরকম সন্ধ্যা 6:30টার সময় শিয়ালদা থেকে নামখানা লোকাল বা ডায়মন্ড হারবার লোকালে ঢুকে এরকম ব্লগ বানাতে পারে, তাহলে তাকে মানে আমি 500 টাকা দেবো। এত পরিমাণে ভিড় হয় ওখানে, ওই ট্রেনে তুমি নিজে দাঁড়ানোর জায়গা পাবে না, ফোন ধরা তো দূরের কথা। এই ট্রেনটা এই কারণে সন্ধ্যাবেলা যাওয়া, এখানটায় হচ্ছে অনেকটা ফাঁকা থাকে। বারুইপুর লোকাল প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এটা প্রিন্সেপ ঘাট থেকে, সেই জন্য এখানে ফাঁকা থাকে। যদি শিয়ালদা থেকে হয় সে, তাহলে এখানে আর এরকম ফাঁকা আর দেখতে পেতে না। এখানটায় হচ্ছে পুরোপুরি মানে এই যে এই জায়গাটা না, এই জায়গাটাতে না বললে এখান থেকে এতটা পর্যন্ত 5 থেকে 6 জন দাঁড়িয়ে থাকবে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। জয় বজরংবলী, প্রভুর মন্দির। ভাবছিলাম ভিড় হবে না, কি ভিড় হবে না, কি মারাত্মক লেভেলের ভিড়টা হয়েছে শুধু দেখো। আর এত গরম লাগছে, একটু হাওয়া তো ভিতরে আসছে না, উপরন্তু প্রচুর গরম লাগছে। উফ বাবারে বাবা, গরমে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। বাবারে বাবা, কি ভিড়টা ট্রেনে গেল। ভাবছিলাম ফাঁকায় আসবো, সেই জন্য প্রথমে ট্রেনের ভিতরে গিয়ে বসিনি, বাইরে দাঁড়িয়েছিলাম, মানে গেটের কাছে। এবারে তারপর বালিগঞ্জ স্টেশনটা পারানোর পরে যা ভিড় হলো, ডায়মন্ড হারবার লোকালের মতো অতটা ভিড় না হলেও ভালোই ভিড় ছিল। কিন্তু একটা জিনিস শিওর, যে তুমি এদিকে লাইনে এসে তুমি যদি ভাবো যে ট্রেনে ভিড় হবে না, এটা তুমি 100% ভুল, একদম 100% ভুল। এটা হচ্ছে ডাউন, এটা হচ্ছে আপ, এটা দিয়ে যাব। এটা হচ্ছে আপ লাইন, মানে এখানে শিয়ালদার দিকে এটা যাচ্ছে। এটা সামনে ট্রেন এলে দেখতে পাবো, ওইটা দিয়ে যাব। ওটা হচ্ছে ডাউন, মানে ওখান থেকে পিছন থেকে ট্রেন আসবে। এই যে সুভাষগ্রাম স্টেশন। এখন কটা বাজে? এটা এখন পুরো 7:55, মানে পুরো পাক্কা 1.5 ঘন্টা লাগলো। 6:35-এ এসছে ট্রেন, 6:35-এ ট্রেন ধরেছি, পুরো একদম 1.5 ঘন্টা পুরোপুরি লাগলো। আমাদের এই মানে সুভাষগ্রাম স্টেশন থেকে এগিয়ে গেলে এখানে সামনে একটা ক্যাফে আছে। এই ক্যাফেটায় হচ্ছে একদিন যাব। এই যে ক্যাফেটা, এটা একটা ক্যাফে, এটা হচ্ছে একজনের মানে বাড়ির উপরের যে হয় না খোলা ছাদ যেটা হয়, সেই ছাদে হচ্ছে এই ক্যাফেটা। এই ক্যাফেটাতে মানে আমাদের প্রত্যেকদিন মানে যাবো বলে ভাবি, কিন্তু যাওয়া হয় না। একা একা যেতে না ভালো লাগে না। দেখি নেক্সট উইকে একজন আসার কথা আছে, যদি আসে তার সঙ্গে যাব। তো ক্যাফেটার নাম হচ্ছে গুড ভাইব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। বেশ ভালো লাগে, কারণ ওপরটা ছাদটা ভালো, বেশ লাইট টাইট দিয়ে সাজানো আছে। তারপর হাওয়াও লাগছে বেশ, ওখানে বসলে হাওয়াও পাওয়া যাবে। কফি খাওয়াটা ভালো হবে, অনেকদিন কফি খাওয়া হয় না, একদিন এসে বসবো, কফি খাবো। যদি কোনো ভালো মেনু পাওয়া যায় তাহলে ডিনারটাও করে নেব। তো চলো, এখন হচ্ছে আর বেশি সময় লাগবে না রুমে পৌঁছতে। আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে, পরের কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা ফলো করে রাখো। ওকে, টাটা, বাই বাই।